আল্লাহ ভরসা। দেখেন একটু বসেন। প্রত্যেকদিন খালি আমি কি কোনোদিন ফিরে পাবো না আমার পরিবার? আর খালি কই যে আল্লাহ এবার কিভাবে যাবো আমি ওই জায়গায়, আমাকে ব্যবস্থা করে দাও আল্লাহ, ব্যবস্থা করে দাও। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ডাক শুনেছে। নিশ্চয়ই শুনেছেন। না চিনলেও সমস্যা নেই, আপনি প্রশ্ন করবেন, মেলাবার চেষ্টা করবেন। হ্যাঁ বলো। শুধু পরে কোন এক সংযোগে আবার পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে হয়তো সরাসরি দেখা হয় না, বাকি মোবাইল এখন যোগাযোগ হয়, বিদেশ আছে, এবং এরকম আমি খবর শুনছি যে বিদেশ থেকে আসলে ওনার সাথে দেখা করবে। হারা যাওয়ার পরে আমি শুনছি, আমাদের বড়দের কাছ থেকে শুনছি, হারা যাওয়ার পরে আপনার ওই যে এক লোকে ফালার পরে ওখানে বিয়ে শাদী করাইছে মনে হয়, বিয়ে শাদী করানোর পর ওরে ফালার পুত্রের মতো বিদেশে পাঠিয়ে দিয়েছে। বাকি ওই ছেলেটাই খোঁজখবর নিয়েছে মার, যে আমার মা অরিজিনাল মা কে। ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে কাকি, আমি ভিতরে ডাকতেছি আপনাকে। হ্যাঁ, আপনি একটু অপেক্ষা করেন, দেখেন সামনাসামনি চেনে কিনা। ওকে বলো। আর কি ছবি ছিল? আর কোনো ছবি ছিল? ওগুলো দরকার নেই, ঠিক আছে আমি ডাকবো। কিছু শুনতে পারছেন হালকা পাতলা? কিছু শোনা যায় না। শোনা জানি না। বসে বসে চিন্তা করতেছেন। কি চিন্তা করতেছেন? দোয়া করতেছি ভাইয়া, আল্লাহ ভরসা। দোয়া করতেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি কপালে লিখে রাখে, অনেক কিছুই সম্ভব। মানুষের জীবনে অনেক কিছু ঘটে। এবং আমার এক গুরুজনেরা বলতেন, মানে এখনো বলেন, অনেক অনেক মানুষই বলেন, এটা সত্য, যে দুঃখ ভোলার, কষ্ট ভোলার সবচাইতে বেস্ট পদ্ধতি হচ্ছে আপনার চাইতেও অনেক কষ্টে আছে এরকম একটা মানুষকে যদি আপনি দেখেন। হ্যাঁ, এবার আমার ছোটবেলার স্মৃতি মনে পড়তে গেলে, আমার জীবনে প্রথম যে স্মৃতিটা, খুব ভয়াবহ দুর্ধর্ষ স্মৃতি যেটা বলি, আমরা ছোটবেলাতেও কিন্তু অনেক রকমের কষ্টে থাকি, বিভিন্ন রকমের কষ্ট। আমাদের মনে হয় আমরা কেন বড় হলাম না, কেন চাইলেই চকলেট দেয় না, কেন চাইলে এটা বলে না, কেন এত পড়ার চাপ, বিভিন্ন রকমের কষ্ট, আব্বা আম্মা শাসন করে। তো আমার মনে আছে আমি ক্লাস 6-এ বা 5-এ যখন পড়ি, তখন হলো আমাদের বগুড়াতে খুব বিখ্যাত একটা মেলা হয়। মেলাটার নাম আপনারা চিনবেন সবাই, পোড়াদহ, মাছের মেলা বলে অনেকেই। তো এই পোড়াদহ মেলাতে যাওয়ার সময়টাতে, মেলাতে ঢোকার আগে দেখবেন যে অনেক বিভিন্ন রকমের ফকিরটা থাকে, কারো হাত কাটা, কারো পা কাটা, হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে, হয়তো কেউ সোজা দাঁড়াতে পারে না, গড়ায় গড়ায় চলে। এইরকম মানুষগুলাকে ওই মেলায় ঢোকার রাস্তাতে সিরিয়াল করে তারা বসে থাকে, বা ভিক্ষা যাওয়ার জন্য। হ্যাঁ, তো এটা ছিল আমার জীবনের প্রথম দেখা, এরকম কোনো মানুষকে প্রথম দেখা। তো এরকম কোনো একটা মানুষকে যখন আমি প্রথম দেখছি, তখন আমার মনের মধ্যে কি দাগ কাটতে পারে, আমার স্টিল, আমার এখন তো হরহামেশাই দেখা যায় রাস্তাঘাটে, ছোট একটা বাচ্চার মনে। তো আজকে আপনার এই গল্পটা যখন আমার মনে হচ্ছিল, বা আমি যখন গল্পটা, মানে আমি তো সব অনেক হয় যেটা হয়তো সবগুলো গেস্টের ক্ষেত্রে অনেক বেশি জানি, কিন্তু খুব কম প্রচার করি, যেটা হচ্ছে যে ওনার লাইফটাতে অনেক বেশি দুর্ভোগ গেছে, যে কোনোভাবেই হোক মারাত্মক রকমের কষ্ট গেছে। হ্যাঁ, কিন্তু এই কষ্টটা সারা জীবনই থাকতে পারতো যদি আজকের এই অনুষ্ঠানটা আল্লাহ করার সুযোগ আমাদেরকে না দিত। আপনাকে এভাবে চিন্তা করতে হবে। সুতরাং আজকে যতটুকু পেয়েছেন, যা পেয়েছেন, যদি আপনি মেনে নেন, যদি আপনার জায়গা থেকে মনে হয় যে না ঠিক আছে, তাহলে এটাই অনেক কিছু। হ্যাঁ, এবং অনেক ছেলে মেয়ে আছে যারা হয়তো পুরোটা জীবন এভাবে কাটায় দেয়, বাবা মায়ের হাহুতাশ করতে করতে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আমার এখানে অনেকেই আসেন শুধু কবরটা দেখতে চাই, শুধু এরকম আছে বেশ কিছু ভিডিও আমার এখানে, আমি হয়তো প্রচার করব। এতটা হৃদয় বিদারক যে আমি তো জানি আমার মা মারা গেছে, মা মারা যাওয়ার পরে হারাই গেছে, সে বাবাকে কোনোদিন দেখে নাই, তার ইচ্ছা হচ্ছে জীবনের একটা পর্যায়ে গিয়ে সে শুধু কবরটুকু দেখতে চায়, কবরটুকু দেখতে সালাম করতে পারি, জিয়ারত করতে পারি। তো এই মানুষের শিকড়ে ফেরার যে আকুতি, সেটা কারো কারো পূরণ হয়, কারো কারো পূরণ হয় না। তো আপনাদের জীবনে যেটাই যাক না কেন, জি বলেন। আমি অনেক দিন ধরে আপনার ভিডিও দেখি, শুধু আল্লাহর কাছে আল্লাহ, সব প্রত্যেকদিন খালি দেখি আর কান্না করি যে আল্লাহ আমি কি কোনোদিন ফিরে পাবো না আমার পরিবার? আর খালি কই যে আল্লাহ এবার কিভাবে যাবো আমি ওই জায়গায়, আমাকে ব্যবস্থা করে দাও আল্লাহ, ব্যবস্থা করে দাও। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ডাক শুনেছে, নিশ্চয়ই শুনেছেন। আর আপনি যে ভিডিওটা করনে, অনেক বোনেরা ভাইরা ফিরে পাইতেছে তাদের পরিবার। সারা জীবন আপনারা আল্লাহ তো উচ্চ মৌকা দান করবেই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই দোয়াটাই অনেক বড় পাওয়া। আমি একজনকে সবসময় নামাজ পড়ে দোয়া করবো, আল্লাহ যেন চলমান থাকে, এই কাজ যেন চলমান থাকে, সবাই যেন মা বোন ফিরে পায় ইনশাআল্লাহ। আমি আর কথা না বাড়াই, আমি একজনকে নিয়ে আসি, একটু দেখেন, আপনি দেখে চিনতে পারেন, না চিনলেও সমস্যা নেই, আপনি প্রশ্ন করবেন, মেলাবার চেষ্টা করবেন। হ্যাঁ বলো। শুধু
আসেন। আসসালামু আলাইকুম। যান, বসেন গিয়ে। কথাবার্তা বলেন, কোনো সমস্যা নেই। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা, মা গো, মা। ও মা, ও মা, মা গো, আল্লাহ, 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 তুমি আমার কথা কেঁদে বলে আমি তোমার আমি ভুলি যাই, আমি কুলির মতন রাজ দাই তোমার নাম করি মগর আমি রাজি গো মগর আজ না রাজি বাবা আজ গরি নামে তুই জি গো আমার বাবা লুকাইছে গো। আল্লাহ, 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 সব দেখতেছে না জমা, সব দেখতেছে না জাল্লা, আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ, চিনছেন কিভাবে মা? ও মা, আপনি আমার চিনছেন কিভাবে? আপনি তো আমার ছোটবেলা থেকে বলছেন তোকে সেরা জীবনে বলছে না হাজারো কোটি মাইস তোকে ঠিকানা টোকা দিতে পারবো। আবার জানেন আব্বা, আবার লেগে পড়ছে, আমার বাবা ঘরে তালা মারি দিয়েছিল। 2001 সালে যে তোরা বাইর করে আনার ঘরে আমি আরেকক্ষণ ওদের তোর ঠিকানা দেনা তোরে জিগে আমি তোর লগে দেবা দিন এর লগে সারাসারি হয়ে গেছে। আমি এর বাদ দিয়ে লাইছি যে খারাপ লোকের লগে আমার লোক কোনো দিন আরোগ্য হলা নুরালি কমিয়া মাদ্রাসার মসজন ছিল দুনিয়া যায় চলে গেছে। আমি এর বাদ দিয়ে লাইছি, আমি বাদ দিয়ে লাইছি হেতরে আর মাইয়ারা আনি জিগা তোর বোনে জিগা তোর বোনে জামাই জিগা তারে যে হিজা কই আছে হিগে সুখে আছে হিজা আঙ্গ হরিছো দেনা বলে তা তোরে কোন বানালাই দিস হাতে কলজার ভিতরে জানো গেছে যে এতে কোনো নিছে মাইয়ারে এতে মাইয়ার আরে জি তুই যদি আর লগে চলি আইতি তুই কি তুই নাসিমা কি করছিলেন আপনি? নাসিমা আর তো লগে আরে দিয়েছিলেন তখন কি করছিলেন? গেছিলেন আনতে কি করছিলেন? হ্যাঁ আই তো ভাগ হয়ে তুই যদি নাসিমারে লই গেছিস তুই যদি আর লগে চলি আইতি তো কত শান্তি হতো তো পারা বিশ্বাস ছিলেন আমারে ডাকছিলেন? তুই টুকাইছি না অগবাই ঠান্ডায় ভরিছি সেই কোনো মতন বাইরে নি বাইরে আইলো যাম তার মাইরের ডরাই অগবাই যাওয়া লাগিস। আচ্ছা মা, আমি এটা চিনি দাগটা কি এর? কেমনে হয়েছে মা? কেমনে লাগছে মা এটা? ওই মাছ কুড়িয়েছেন মাছ কুইস্টাম গেছি আর হ্যাঁ হ্যাঁ ওই ডোগা দি হাতের দি কেন করি হাতে দাঁড় আগা লাগিয়ে গেছে যেন কত ভালো খুঁজছি দাগ চিহ্ন এটা তো অন্য আছে। ও মার এটা মা এটা এটার কথা তো করতে পারি না কইতারেন না? এটা আঙ্গুল ফিরে অর্ধেক ফিরে গেছে দিপুরা কইতারেন না? কইতে পারি না এন হওয়া গেছে এটা কইতে পারতাম না এটা তো আর হাতে মাছ কুটতে এনে করে দাঁড়ে থুইতে না কেনা হাতে লাগিয়ে গেছে এটা মনে আছে কিন্তু এটার কথা ভাইয়া মিল এটার কথা মনে নাই। এই যে ডাক্তার না তুমি দাদি দিছিলা আমি কইছিলাম এই যে ছোট ভাইটার লিয়া কইছিলাম ধরে নিয়ে আমি তুমি আসমকে ঢুকাইতে কইছিলাম আমি কইছি পারুম না তুমি কইছিলে যে মারমু আমি কইছি মার করুম না তুমি কইছিলাম আমার মনে আছে তোমার মা
আছে তুমি এটাই তো আমার কান্না কোনে কোনে ফেরেছো মা, কান্না কই ফেরেছো? আর আর কোনো দাগ নাই, কোনো দাগ নাই, বেশি বাসরা অন্য কোনো আন্দি আর হুজির কোনো আন্দি তো কোনো কোনো মাসে মুসে আসেনি? আছে নাকি আন্দি মাসুক গেছে কোনে ছোট মাসে? আর হচ্ছে না তোমার হচ্ছে মুখে আন্দি হো মা, এই তুই হো ভাইয়া উনি আমার মা। মা গো মা, তুমি আমার মাফ করে দাও মা। মা, মা গো উঠে বসেন, উঠে বসেন। মা, আমার মা মাফ করে দাও মা, আমি তোমার বিয়ে হয়ে গেছি মা। মা, আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ, 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 আল্লাহ। ভাইয়া আমি খালি কইছি আল্লাহর কাছে, জন থেকে বুঝছি যে মা কি জিনিস ভাইয়া, তখন থেকে আল্লাহর কাছে কইছি খালি আল্লাহ, আল্লাহ গো আমি যত ইবাদত করি আল্লাহ ভাই, আমি যদি না মা যদি আমার ক্ষমা না করে আমি জান্নাত পাবো না ভাই, আমার মা যদি আমার ক্ষমা না করে আমি জান্নাত পাবো না আল্লাহ। ও মা, মা গো মা, কান্না কই ফুরেছিল মা, কান্না কই ফুরেছিল, আমার নাক কান কই নিয়ে ফুরেছিল মা? ভাই তোমার বাদ ফুরেছ ভাই তোমার না তুই মাছ না? তুই মান তোর মন নাই কই ফুরেছ? নানাকে বাদ নিয়ে ফুরেছ না আমাকে বাদ ফুরেছ? হ্যাঁ নানা গো ভাই তোমার যে হ্যাঁ, কারাতে মনে করে হইছে দাও। আর বাইর বেরাতে মনে হইছে রানী ও মা, আমি ফুরাইছিলাম, সুমনের মা, আমি কি সুমনের জিজ্ঞার মা পাচ্ছি মা, হয়েছে। আমি কি কান্দি জিজ্ঞার পাচ্ছি? সুমনের আমার মা নানিকে মাটি ঘোরা ছিল, আমরা সুমনের নাটি মা হয়েছে। নাটি বিছনা করে ঘুমাইছিলাম মা, আমার নানি কত তেঁতুল গাছ ছিল মা, তেঁতুল গাছ ছিল। ডাক্তার ভাই হাসিম ডাক্তার আছে না হেতনে হুতে আইছে তো ও মা, আমার তো কিছু মনে নাই মা, ডাকে ডাক্তার ভাই নাম লম্পা মনে করি আছে মাহফুজ মালা না মা? আব্দুল একজন আছেন আব্দুল হাই ডাক্তার আমার ভাই বোন একজন আসতো আছে মা, হাসিম। ওরা আইছে মা। হ ভাই আইয়েন ভাই কই গেছে? বোন গাইস আমার এই ছোট ভাই ছিল, আমি আবুর কাছে দেখে যে আছে। হ সাকিব আছে হ্যাঁ, ওটা আরেকটা ছবি ভাই, ইনছি ওটা আছে আরেকটা ভাই কই আমার, হিগা তো নাই কই গেছে মা গে? হিগা তো মজন আছিল কই গেছে নুর মা? আলী কমিয়া মাদ্রাসার ও কই মজন গেছে? হিগা মদিনে চলে গেছে আজীবন আইতো না আল্লাহ, আমার ভাই মরে গেছে গো আল্লাহ, হিগা তো মদিনে চলে গেছে আর আমার ভাই দেখতে পেলাম না আল্লাহ গো, এটা কি হইল আল্লাহ? আমি আসিনি দুনিয়া আল্লাহ, ও মা, মা গো মা, আপা কোনোদিন যাই না আর তোমার কাছে মা? ভুলো না 2001 সাল হইতে আমার তো মা 2002 সালে আলাই দিয়ে গেছে আমার টাকা মা। জিগাইলে কো আছে ভালো আছে মুখে না আছে আসল মা কই? করে আমার জানি সুরমা, না এইসব আই এগুনের খবর লইতে রাজি না। আমার মনে আছে ভাইয়া, আমার ছোটবেলা আমার মার এনে মাছ আছে, আমি কিন্তু কইতে পারি না ভাইয়া, আমি যদি না মনতে ভাই, আমার মা ভাইয়া, আমার মা, মা গো, ও মা, মা গো এটা কি হয়ে গেল মা, আমগুলো লাগে মা এটা কি হয়ে গেল? আমার জীবন তো চাইনি, ভালো গেছে আল্লাহ কেমন করলো মা? আল্লাহ, আল্লাহ কি হয়ে গেল এটা মা? আল্লাহ, আমি জীবনে ভাবতে পারিনি মা, আমি তোমার পাবো মা, এই বাইরের লেগে পাইছি মা গো, এই বাইরের লেগে দোয়া করবো মা, মা গো, ও মা, এই বাইরে জানা বাজে নাকি অনেকদিন আল্লাহ, আল্লাহ গো, যখন থেকে শুনছি মা, মনের দিন মা আমার ফোন দিয়ে কইছে আপনার পরিবারকে আপনি সঠিক ঠিকানা দিচ্ছেন, আমি গো ভাই আচ্ছা মনে আছে, আমি তাই তো কইছি। আল্লাহ, মা গো, ও মা, সর্বস্ব বাজার যদি সর্বস্ব ও মা, আমি এটা মনে আছে না, একটু মনে আছে। সর্বস্ব বাজার যদি কইতো মনে নাই মা। রামগতির ভিতরে লক্ষ্মীপুরা কমলনগর ঘরে কি দুইটা দরজা ছিল না একটা? একটা ছিল দুইটা ছিল একটা ছিল এখানে দিয়ে আর একটা ছিল পিছনে দি পাকের ঘরে লাগা ছিল একটা। ফাঁকের করে লাগা ছিল হ্যাঁ, আমার বাথরুম অনেক দূরে ছিল, বাড়ি বন পুষ্কিন অনেক বড়, আর একটা মাথায় আমার দাগ আছে মা, তুমি জানো না এটা কেমন হয়েছে? মাথা ফাইটে গেছে কতখানি, এটা কেমন হয়েছে মা? বিসি উসে না বিয়ের তো মন নাই, মনে দেহ মনে করে ওরে সব আর আলাইছি ও না মনে আছে, মাথা মুছতে যে সন্ধ্যার সময় মনে আছে অনেক রক্ত পড়তাছিল, পরে তুমি দেখতে মাথা মুছে দেখেছো পরে দিয়ে রক্ত, পরে কি কেমনে মাথা ফাটছে, ঘাটার লাগে মাথা ফাটছিল, নানি নাকি দাদি জানে, হ্যাঁ গৌজু করতে গেছিলাম সন্ধ্যার সময়, মন নাই তোমার মা? মন নাই ও মা? কত থাকবো মানে মাগো রবল যাইবার হত ধরে আই বেবল হইছে মা, আর হতে আমাকে পড়াশোনা মাদ্রাসা দিছিলা, মুক্তবে দিছিলা, মাই স্কুলে দিছিলা, আমার আমরা থাকতে যাও হেতে তখন থাকতে দিছিলা? হেতে সব কাজ হেতে মাদ্রাসা করে ও মা হুনো, মাগো তুমি আমার মা, মা আমি জান্নাত পাইছি মা, আর কিছু চাই না মা, আমি জান্নাত পাইছি, আমারে ক্ষমা করে দাও মা, আমি ছোটবেলা অনেক বেদ হয়ে গেছি তোমার লাগে মা, ক্ষমা করে দাও, তোমার কথা শুনি নাই মা, ক্ষমা করো মা, ক্ষমা করছো নি মা, আমি তো জান্নাত পাবো না মা, আমি তো জান্নাত পাবো না, আল্লাহ আকবার, আল্লাহ
আল্লাহ গো, আল্লাহ কিছু করে নামাজ চুরি করতে পারলা, আমি মরে নাকি তুমি মারা একটু দেখে পারলা আমার মারে দে আল্লাহ দেবাইছে আল্লাহ তাআলা আল্লাহ গো তোর ভাইয়ারে নেওয়ার পর আমি যে পাগল আর আমার কে তুমি করতে না ভাই না, আমার কে ঠিক আছে। তুমি করো না ভাই শুনেন, ঠিক আছে, আপনি তো ওনাকে দেখে যদি চিনে থাকেন বা ঠিকঠাক যদি সব ঠিক থাকে আলহামদুলিল্লাহ। আমার মা এটা জানো মা আমারে কি করছে জানো মা মা আমারে জানো আমারে কি গালে থেকে দেখো মা আচ্ছা আলহামদুলিল্লাহ, যদি আপনার মা হয়ে থাকে তাহলে খুব ভালো। বাট আপনি যেসব তথ্য দিয়েছিলেন সব মিলছে। বাবার নাম বলছেন কাশেম, হ্যাঁ উনি ওনার হাজবেন্ডের নাম কাশেমই ছিল যিনি রিক্সা চালাতেন। মায়ের নাম ফাতেমা, ওনার নাম ফাতেমা বিবি। সৎ মায়ের নাম সুরমা ছিল, সুরমাই আছে, সুরমার সঙ্গে সংসার করতেছে বোধহয় কাশেম সাহেব। ভাই বোনের নামের সংখ্যা বলছিলেন কোনদিনও জানি মা না নাজমা, নাসিমা, রুবেল, সোহেল, সব ঠিক আছে। নাজমা আপনি, ঠিক আছে মা হ্যাঁ নাসিমা, রুবেল, সোহেল সব ঠিক আছে। এর মধ্যে একজন মারা গেছেন। আর আল্লাহ আল্লাহ আমার ভাই নাকি আর এই যে যিনি মারা গেছেন ইনি হচ্ছেন এইজন। আল্লাহ আমারে দেন একটু আচ্ছা আপনি পরে দেখে নিন, আপনার মা যেহেতু দেখলে ওনার কষ্ট হয় উনি চাইতে পারে না। মা আর এইটা আপনি একটা দেখতে পারেন, এটা খুব ইন্টারেস্টিং একটা ছবি। মা গো আমি তোমার জানি না, জীবনে মা এনে খুব ইন্টারেস্টিং একটা গল্প। হারিয়ে গেল মা এই ছেলেটাকে আসলে ওনার অনুমতি ছাড়া আমার ছবিটা দেখানো উচিত হচ্ছে না, তারপরও আমি দেখাচ্ছি শুধুমাত্র একটাই কারণে, সেটা হলো যে আমি সবাইকে খুঁজে বাইর এটার করছি সাথে কিন্তু ওর আমি ইয়াকে হারি না ওর চেহারার অনেক মিল আছে। এইটা হচ্ছে আপনার লাস্ট কইছে না ভাই ভাইগা কইছে না কয় সোহেল। আর আপুরে হ এটা সোহেল, আপনার সাথে কথা হয়? এটার নাম হইছে বড়ডাকার নাম রুবেল, এটার নাম ফয়সাল, ডাক নামারি আমার ভাই হ মা হ এটার নাম কি? সুররা হ সাকিব আলী দেখছি সাকিব একটু ভাইয়া। দিচ্ছি 1 মিনিট দাঁড়ান। এটার নাম কি? এটার নাম হইছে রি বড়ডাকার নাম রুবেল, হ্যাঁ। এটার নাম হইছে ফয়সাল। হ্যাঁ। তো এতে কইতে যাইয়া ভুল গেছে তো সোহেল কইয়া লাইছে, হ্যাঁ। এটার নাম হইছে তো সাকিব। মা অন হেতারা যেটা হালকে হেতারা বলা সাকিব, আর আই তুইছি রুবেল ফয়সাল। হ্যাঁ হুসাইন হাসাইন ডাক নাম দুই নাম এত নাম কেন দুইজনের? প্রথম নাম তুইছি আর যে নবীগো নামের হরে হুসাইন হাসাইন তুইছি, হ্যাঁ আর ধরনা ডাক নাম রুবেল ফয়সাল বলাই। অন এতি কইতার কালে ভুল করিয়া লাইছে ফয়সাল কোনে তো না না, এটা তো ছোটবেলা এমন তো দেখেন, এটা হচ্ছে হলো এই যে আজি গেছে না তোর তো গাইতে মা ইজারা তো আজ আলাইছি কোলতন হাইজা করে লই গেছে না। না, কিন্তু এটার কাহিনী আছে, এটা পরে পাওয়া গেছে। আব্বা কি কইছে জানো নি কই কি ওর নাকি আমি বলে পালক বেশি দিয়ে গেলেছি দিছো তো কই বেশি গাই গেলেছি বেশি জিন্দেগি তো বেশি গাই নাও। আজ যদি বেশি কই কি? গাইতাম আজকে জানো ভিডিও না, কলে জানো? মার লগে কাইলো কথা কইছে 1 ঘন্টা। জানো না এই রক্ত এই মুক্ত ছবি দিয়া তুলতেই। শুনো না রক্ত দিয়া কালো জানি মারামারি করেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে রক্ত মুক্ত দেহে বাড়ির মধ্যে যাই মারে কয় কি তোর মা আমি কাব্বা মার কাছে যাবো কয় কি মার কাছে যেতে পারবি না তোর মা তোর ভাই গো গদ্দর সব আগুন লেগে ফিরে গেছে গা আর ওর পালক ফুলে দিয়ে বেঁচে চালিয়েছে জীবন মার কথা কইস না হেনি থাক আমারে কয় মা জানো না আমি আর ডরে কিছু কই না আমি কই, মা যারা হালছে আমার জানো জগবে দিয়েছে আমারে আর অনেক আদর করছে আমার অনেক আদর করছে পালছে জানো সুমার ভাইয়া বই বই ভাই বনে জিয়ে না তোর নিছে হ্যাঁ ওই তো আমার ঢাকা না হলে গেছে গা ওই কই ও খবর পাইছেন কোন জায়গা কিন্তু এগুলোর খবর হলো নাই আর দরকারও নাই তনি যে ছবি দেখো আর কো মাগো আর ভাইয়া ও মা আমার ছোটবেলা আমার একটু সেরা সেরা মিলে দেখছি নি মা অন মিলে দেখছি নি অন মিলে আমার লগে মিলছে না ভাইয়া আপনার ওই ভাইয়ের সঙ্গে অনেক মিল আছে। আমার আচ্ছা। ছোটবেলার লেগে, ও একদম ছোট এমন এমন করে করে আডে ওর কাপড় কাটে আমি থুয়েছি মা মা তুমি ছোটবেলা বিষ খেয়েছিলা আমি কাছে ছোট ছিলাম তখন কাকি এগুলো যেগুলো জিজ্ঞেস করতে সেগুলো বলেন, সত্যি হলে বলেন। না কি বিষ খাইছো কি তো আব্বা যখন বিয়ে করছিল তখন বিষ খেয়েছিলা না না কি তুমি বিষ খাওয়ার দরকার আছে নি নানা কবে না তুমি রাগ করে গেছো কাম খালে দিয়া হতেছে আর মা আলেম আইবি যে এত জাহান্নাম কাম করে না তোর মধ্যে ছোটবেলায় ছিলাম মা সে সোনের ভিতরে সবাই বিষ করছিল যেমন বিষ খেয়েছে এটা করছিল। আচ্ছা আপনার মা হয়তো অনেক কিছু ভিডিওতে বলবে না, দরকার নাই, যেগুলো প্রয়োজন নাই সেগুলো। যেমন এই একটা বিষয় কিন্তু উনি হাইড করছে যে হাতের এই বিষয়টা, ওটা তো মাস্ক কটা ছিল না, ওটা বোধহয় আপনি কোপ দিছিলেন বা কিছু একটা করছিলেন। দিছিল মনে আছে মা এটা দেখাছিনি পাড়ির ডাকছিনি এটা দেখে নিয়েছি এটা তো কাটা গেছে হামুকের লগে হ মা আমাকে লেখা দিয়েছে ঘর থেকে দুধ দিছিলাম হ্যাঁ আমাকে লেখা ছিলাম মা হামুক কাটা গেছে আর এটা আর আতা ছিল দা এগুলো দোনো বোনে বিরক্ত আর যাই হোক করছেন তো জিনিসটা, এখন এটা মিলানোর জন্য প্রয়োজন, এটা আমি দোষ দিচ্ছি না আপনাকে। যে আপনি যে প্রথমে বললেন যে মাস্ক কটার, আসলে তো মাস্ক কটার না, এটা তো ঘটনা ওইটা করছে। হ্যাঁ মাছ করতে গেছিলাম আমি মাছ ওই তখন আপনি ইয়ে করছিলেন বা কিছু একটা মা করছিলেন। কইছিল যে এই কামটা কর আমি কইছি পারুম না মা কইছি জীবনে পারবি না কবি আর কবি এটা আর এমনি কইছি রাত লাগে কবি গেছে গা আচ্ছা তাহলে মিল আছে। মিল আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। কিছু বিষয় আমরা এটা শব্দগুলো এগুলো মিউট করে দিব, কারণ এগুলো কিছুটা কমিউনিটি গাইডলাইনের জায়গা থেকে এটা প্রচারযোগ্য না, বাট মিল পেয়েছে আমরা ইনফরমেশনের জায়গা থেকে। মা তুমি মা টাকার কোনো কথা বলার দরকার নাই যে খারাপ দেয় যা আরো লাগা না না আমরা ওগুলো আনবো না আমরা। চলে গেছে আমি এগুলার এই যে তোর ব্যাগ চ্যানেলে চলে যাবে ব্যাগে দেখবে গুণ আর উতরা যাবইব না দরকার না 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 আমি সেগুলো আনবো না, আপনার যেগুলো আনতে সমস্যা আছে। যারা কবরে কষ্ট হইব আমি চাই না আর না 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 এখানে যখন তো মা হইছে আমাদের আর কোনোদিন কমে হতে একটু দেন আর উতরা লাবি না হিসেবে জান্নাতবাসী করো আর উতরা যাই
মা বিয়ে করাইতে পারে না, শাদি করাইতে পারে জানে না। আর উঠতে তো আমার জানা ছিল মারে লোক জীবনে সুখ একখান ঘর করে দিয়ে গেছে, একখান দিন নাই তুলতে না। আর আল্লাহর ঘর ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে গেছে, আপনি দোয়া করেন বেশি বেশি। নবীকে কালান্ডার দিয়ে আর ঘরে ফ্যান দিয়ে কত সুন্দর করে দিয়ে গেছে, একখান ঘর হতো না জানেন। আমার এই পা নাই কই জালা দরবারে নাই। আল্লাহ তাআলা আমার গেলে আমি পাগল হয়ে গেছি উদ্যত করি, তখন আল্লাহ আমার মানে আল্লাহ মিলাই দিছে। এটা আল্লাহর ফয়সালা। আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকি শোনেন, নাজমা একটু শক্ত হন। আপনার এই তাহলে নাজমা, নাসিমা, রুবেল, এই সোহেলের নামটা তাহলে মেলে নাই, কিন্তু ও ভুল করে সোহেল বলছে। আচ্ছা এটার নাম হইছে রুবেল ফয়সাল। আচ্ছা, বসুরহাট, আলেকজান্ডার, নোয়াখালী এগুলো সব মিলছে। যে আর আনুমানিক 30 বছর, সম্ভবত 5-6 বছর বয়সে হারায়। আমি এর আগেও, আমার কথা শোনেন নাজমা, এবার একটু মিলাই দেই ফাইনালি। আমার সে চাচা ক্ষীরা বিক্রি করতেন। কোন চাচা কি ক্ষীরা বিক্রি করতেন? আমি জানি না। ছোটবেলায় দেবো, ছোটবেলায় হারিয়ে গেছেন একবার, মনে আছে তো? আনি এও হেড ইগের সাসারা ইগের বাপ ইগের আনি যা হইতে সাত করছে মাইয়াগার মেলা। থাক এগুলো বলেন না। আমি এর আগে চাচার সাথে বাজারে গিয়েছি, একবার হারিয়েছিলাম। ওকে আরেকবার হারিয়ে গেছিল। প্রথমে একবার হারিয়ে গেছিলাম আমি। আর কাছে তো আর না আয় হারাইতেন দিন না, নাটক বাদ গেছিলাম, মনে আসেনি তোমার? না তোরা তো বা তোরে লই গেছে। আর আর হুনা হুনা কহনো তো দাদি তুমি তো না ছিলা আমার লগে, কই আছিলাম। তখন থেকে তো আমার জীবনের শুরু, তখন থেকে আমার মনে আছে। আয় কইতে মিথ্যে না। আয় আর কাছে তো আয় আনি দি গেছি, এ দূরে তো তোরে লই চলি আইছে। আয় তোর লাগি গেছি, তুই হলাই গেছ, ছোট গাড়ি লই চলি আইছি। তুই গেছিস এ দূরে তুই আসত হলাই না জানো মরে না। গেছ না তোরে বেশি গেলাইছে আমার না ঘরে তালা কষ্ট মারি করে দিছে। দিছে। আয় কইতে মিথ্যে না। ঘরে তালা মারি দিয়ে দিয়েছে, মা আমারে কইছে তোর মারে যাবে। আচ্ছা ওটাও তাহলে মনে নাই। আমার দাদার বাড়ি হয়তো আলেকজান্ডার, নানু বাড়ি বসুরহাটে, ঠিক আছে? এটা দাদার বাড়ি আলেকজান্ডার, নানু বাড়ি বসুরহাট, ঠিক আছে? আচ্ছা, বাবা দ্বিতীয় বিয়ে করতেন, মার সঙ্গে থাকতেন না। আমার 2 বোনকে বাবার সাথে দিয়ে দেন। পরে আমার মা আমাদেরকে নিয়ে আসার জন্য গেছে, কিন্তু আমি বোন এসেছে, আমি আসিনি। আমার বাবা ও সৎ মায়ের সাথে অন্য একটা শহরে থাকি। কিছুদিন পর আমার বাবা আমাদেরকে নিয়ে সেখান থেকে অন্য একটি শহরে চলে আসে, ফেনী। এখানে এসে বাবা একটা বাসায় কাজে দেয়। এরপরে অনেক কিছু আছে, ঠিক আছে, সমস্যা নাই। আমাদের বাড়ির সাথে একটা ডাক্তার বাড়ি ছিল, এটাও মিল পাওয়া গেছে। মা সে বাড়িতে কাজ করতেন। বসুরহাট বাজার থেকে আমাদের বাড়িতে যেতে 20 মিনিট সময় লাগে। এগুলো তথ্য ছিল। 20 মিনিট সময়। তো এখন কথা হচ্ছে, সবকিছু দেখে দুখে চিনে শুনে সমস্ত কিছু জেনে জুনে আপনি আমাকে বলেন, নাজমা এটা কি আপনার মা? কেন আনকা সারা গাইতে না মা আর আমার কতদিন বছর ধরে আগে জানোনি, কতদিন ধরে এই করতেছি। আর বছর আগে 4 2 বছর আগে তো আরো 5 বছর আগে তো আমার অনুষ্ঠানে শুরু হয় নাই শুরু কাকি, হয় না, 3 করতে বছর ধরে হইছে না, 3 বছর ধরে তোমার কাছে 2 বছর না 2.5 বছর হচ্ছে। তোমাকে আমি বিদেশ গেছে না, টাচ মোবাইল তাকে চালাইতাম না, বাটন মোবাইল চালাইতাম। তোমাকে যে জানার সময় আমার বাটন মোবাইল, টাচ মোবাইল কিনে দিয়ে গেছে। পরে আমি হেনতে দেখতেছি 3 বছর ধরে। আগে শুনতাম রেডিও এফএম, ওই যে গল্প নাটকের গল্প। নাটকীয় নাটক হচ্ছে, হ্যাঁ ওইটা শুনতাম রেডিও এফএম এ। কিন্তু এই কি মনে হয় আপনার? আমি যে বলতাম জীবন নাটকের চেয়েও নাটকীয়, এখন এখন প্রমাণ মনে হচ্ছে ভাইয়া সত্য আমার ভাইয়া। জীবনটা তো নাই ব্যব হয়ে গেছে আল্লাহ নাটকের তো নাঙ্গর জীবন আল্লাহ গো। নাটকীয়। না। আচ্ছা শোনেন, ফাইনালি বলেন আমাকে, নাজমা এটা আপনার পরিবার? ভাইয়া আপনার মা? আমার পরিবার, এটা আমার মা ভাইয়া। ঠিক আছে। আমার মার পাইছে আল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, ফাইনালি আমাদের এই ভিডিওটা সফলতার সঙ্গে 117, এবং সবকিছু মিলিয়ে আমরা 147 জন পরিবার হারা সন্তানকে বা ছোটবেলায় হারিয়ে যাওয়া সন্তানকে 147 জনকে আমরা তাদের বায়োলজিক্যাল রুটে বা জন্মদাতা পিতামাতার পরিবারে ফিরিয়েছি। ঠিক আছে, আমরা এবার বাইরে যারা আসছে ওদের সবার সঙ্গে আপনাদের দেখা করাই দিই। হ্যাঁ আল্লাহ গো ভাইয়া, যারা শেয়ার করছে, যারা জি। ই করছে ভাইয়া, জি, আল্লাহ এদেরকে নিয়ে খাদ্য দারাজ করো ভাইয়া। ওদের জন্য আমি পাইছি বিমেটা। দোয়া করবেন বেশি বেশি ওদের জন্য। ঠিক আছে, রমজান মাস। ঠিক আছে, ঠিক আছে, চলে আসুন। যান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি বোধহয় বড় হুজুর না? উনি প্রিন্সিপাল কি? ডাক্তার বাড়ি? আমার আব্বাই ডাক্তার সাহেব, আমি ডাক্তার সাহেবের ছেলে। আপনি ডাক্তার সাহেবের ছেলে? আচ্ছা আচ্ছা। আপনার পরিচয় ভাই? নাসিমার জামাই। নাসিমা? ও আচ্ছা আচ্ছা, এখানে যে নাসিমা, নাসিমার জামাই। নাসিমা বলছি। আচ্ছা আচ্ছা, ওই যে বোন। ও আচ্ছা আচ্ছা, বলেছেন খালা। নাসিমার এখানে একজন ছিল না বোন? ও আচ্ছা, সেটাই তো বলি। ওনার হাজবেন্ড আপনি। আর আপনার নাম কি হলো? আমার নাম মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান। মাশাআল্লাহ, ও চিনতে পারছে ওর মাকে দেখে, কথাবার্তা বলে ও চিনতে পারছে। ঘটনাগুলো আসলে দুঃখজনক। মানে বাবা মায়ের সম্পর্কের জের ধরেই বাচ্চারা আসলে সাফার করে। আমাকে বলছে আর ফজল আমি সম্মান দিছি।
আচ্ছা, আপনি সন্ধান করবেন। আপনাদের ডাক্তার বাড়িটা কিন্তু অনেক বড় একটা ক্লু ছিল। ডাক্তার বাড়িটা হ্যাঁ। মানে বসুরহাট যখন বলছে তখন বসুরহাটের সাথে ডাক্তারের বাড়িতে মিল নাই। আমি আমার ভাইরে বললাম যে দেখো বসুরহাট আর ডাক্তার বাড়ি মিল নাই, তবে চর বসুরহাট ডাক্তার বাড়ি ভালো একটা মিল আছে। আচ্ছা। এবং কি ওখানে আমাদের আগে হাট বলতো আর কি। এখন আপনারা যেহেতু আপনাদের এলাকায় যাবে, ওর হাজবেন্ড দেশের বাইরে থাকে, মালয়েশিয়াতে থাকে, আপনারা তো জানেন, খোঁজ খবর রাখেন। আপনারা কিন্তু অভিভাবক হয়ে গেলেন, হ্যাঁ, একটু খোঁজ খবর রাখেন, যাওয়া আসা একটু কেমন থাকে, বিশেষ করে এই অভিযুক্ত আছেন, প্রিন্সিপাল ওর ভাই রুবেল নামে যে নামটা বলছিল ওকে পড়াইছিল, মারা গেছে শুনলাম। হ্যাঁ। ও আবার ওই মসজিদে মুয়াজ্জিন ছিল, আমি আবার বাজারে মসজিদ মাঝে মাঝে ইমাম সাহেব আমি। আচ্ছা আচ্ছা। এক ভাই তো যে ফয়সাল নাকি যেন নাম, ও তো হারা গেছে, সোহেল, ওকেও তো পাওয়া গেছে, ছবি টবি দিল, এই যে ছবি এটা। তো ঠিক আছে, আপনারা কথাবার্তা বলেন। আমাদের এই ভিডিও সফল করার পিছনে মহিউদ্দিনের একটা কন্ট্রিবিউশন আছে, কারণ মহিউদ্দিনের বাড়ি যে লক্ষ্মীপুরে, এটা আমার জানা ছিল না, জানা ছিল আসলে ওইভাবে খেয়াল করতাম না, এই হচ্ছে বিষয়। বসেন, বসেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন চলে আসতে বলো, আমি ভিডিও শেষ করবো, সমস্যা নাই, তোমার মা যেহেতু ভিডিওতে ফেস দেখার জানা। তো ফাইনালি আর কিছু বলার আছে আরিফ ভাই? তুহিন ভাইকে থ্যাঙ্কস, আপনাকেও থ্যাঙ্কস, মহিউদ্দিনকেও থ্যাঙ্কস, আপনাদেরকেও ধন্যবাদ। ইফতারের দাওয়াত নেন, আমাদের এখানে ইফতার করে যান আজকে, হ্যাঁ, এবং আসছেন, আপনারা খুব খুশি হয়েছি। বাট লাস্টলি একটা কথা বলতে চাই, যেহেতু ওর জামাই দেশের বাইরে থাকে, ওর হাজবেন্ড, আপনারা খোঁজ খবর রাখেন, ঠিক আছে? 20 বছর 25 বছর একটা জায়গায় দূরে ছিল, এরপর একটা জায়গায় গিয়ে কিন্তু একটু মানায় নেওয়া কিন্তু একটু কঠিন, ঠিক আছে না? তো আমি শেষ করি, আপনি ভালো থাকেন, হ্যাঁ, এবং জি, আপনি ভালো থাকলে আমাদের ভালো লাগবে আর কি, এই হচ্ছে বিষয়। জি, শেষ করি। আসসালামু আলাইকুম।